শিক্ষকদের লাঞ্ছনা করা হচ্ছে। আপনারা দেখেছেন আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষককে ধরে নেওয়া হয়েছে, তাকে রিমান্ড দেওয়া হয়েছে। এখন যেহেতু আমরা ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করেছি তাদের সব কর্মসূচির সাথে, তো তারা যদি এরকম কোনো উদ্যোগ নেয় যে আমরা সবাই জেলে যেতে চাই, নাহলে আমাদের ভাইদের ছেড়ে দেন, তো সেক্ষেত্রে আমরা কেন পিছিয়ে থাকবো? আমাদের তো পিছানোর সুযোগ নাই। তাদেরকে সাহস যোগানোর জন্য তো আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনারাও জেলে যেতে প্রস্তুত আছেন? এখানে এসেছি মূলত যে আমাদের বিশ্ববিদ্যালয়ের এই মেইন গেটে সবকিছুতে যেন শান্তি, এখানে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন তারা এবং যদি ছাত্ররা আসে সবাই যাতে শান্তিপূর্ণভাবে অবস্থান করে, এই কামনা নিয়েই মূলত আমরা এই গেটে এসেছি। শিক্ষক হিসাবে যেহেতু আজকে আমাদের অফিস খোলা ছিল, ক্যাম্পাসে ছিলাম, যাওয়ার পথে আমরা মনে করেছি যে এইখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে আমরা দাঁড়িয়েছি। আর আমরা শিক্ষক হিসাবে কামনা করি যে শিক্ষার্থীরা যেন আর বুলেট দ্বারা বিদ্ধ না হয়। কতজন ছাত্রকে জেলে বন্দি করবেন? সারা বাংলাদেশের সব ছাত্র গিয়ে যদি বলে আমাকে বন্দি করেন, জায়গা দিবে কোথায়? ছাত্ররা গেলে আমরাও গিয়ে বলবো আমাদেরকে বন্দি করেন, জায়গা তো নাই বাংলাদেশে। পুরো বাংলাদেশকে কি আমরা জেলখানা বানিয়ে দিয়েছি? কি চাই আসলে আমরা ইন ফিউচার? আসলে লং টাইম আমি কি চাচ্ছি? আমার দেশকে কোথায় নিয়ে যেতে চাচ্ছি? সো টেকেন ফর গ্রান্টেড বলে কিছু নাই। আমি আজকে ক্ষমতায় বলে আমি ধরে নিলাম যে আমার কথা সবাই শুনবে, আমি রাজার রাজা, এইটা কিন্তু রেভেঞ্জ আসবেই। আজ হোক কাল হোক, টেকেন ফর গ্রান্টেড বলে কিছুই নাই। এই আমি মনে করি দুনিয়াতেও নেই। এবং আমার বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনতা, এই যে ছাত্রদের সাথে শিক্ষকরা নামছে, অভিভাবকরা নামছে, বিভিন্ন পেশাজীবী মানুষরা নেমে আমার মনে হয় একটা বিশাল কিছু একটা ঘটবে, একটা রিভলিউশনের। স্টুডেন্টরা তাদের প্রতিষ্ঠানের সামনে আসবে, শান্তিপূর্ণভাবে তাদের দাবিগুলো জানাবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। এখন যারা আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত তারা হয়তো মনে করছেন যে এখানে আসলে পরিবেশ হয়তো উত্তপ্ত হবে, তারা এখানে আসতে দেন নাই, এটা হয়তো তাদের দৃষ্টিতে এটা যথাযথ মনে করছে। তো আমরা মনে করি যে সব পক্ষের কাছে আমাদের দাবি অব্যাহত থাকবে যে বিশ্ববিদ্যালয়ে যেন কোনো ধরনের এই অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো না ঘটে। প্রতিক্রিয়াটা এক কথাই বলবো যে দম বন্ধ লাগতেছে, শ্বাস নিতে পারছি না, কোনো ফ্যামিলি শান্তিতে ঘুমাতে পারছে না। আমি প্রতিদিন রেট দিচ্ছি, আমি আমি মানে মানে এটা নেওয়া আসলে কষ্টকর হয়ে যাচ্ছে। এজ এ মানে আমি আমার ছাত্র, যে ছাত্রকে আমি ক্লাসে পড়িয়েছি, তাকে সবসময় শিখিয়েছি, ন্যায় বিচার শিখিয়েছি, আমি তাকে গণতন্ত্র শিখিয়েছি, কিন্তু সে তো এখন তার চর্চাটা দেখছে না। সে তো নামবেই, সে তো ব্রাশ করবে এক সময়, এবং সেই সময়টা হয়তো আমরা মানে আমরা দিয়ে দিয়েছি তাদেরকে সেই সুযোগটা, তাদেরকে ব্রাস্ট হওয়ার। এবং সেই সুযোগ যখন আমাদের হাতছাড়া হয়ে গিয়েছে, আমরা কিন্তু তাদেরকে আর ঘরে ফিরে আনতে পারবো না। এবং ওই যে আবার এই কথাটারই পুনরাবৃত্তি আমি করছি যে ন্যাচারাল পানিশমেন্ট বলে একটা কথা আছে, এবং প্রকৃতি তার রেভেঞ্জ নিবে, সেটা আজ হোক কাল হোক। এবং এই আমরা সেই সুদিনের অপেক্ষায় আছি। পুরো বাংলাদেশ শিক্ষার্থীরা যেন সুচিকিৎসা পায়, শিক্ষার্থীরা যেন তাদের বাড়িতে ম্যাচে হয়রানির শিকার না হয়, আর যাতে গণগ্রেপ্তারটা না হয়। যদি এগুলো চলতে থাকে তাহলে বিশ্ববিদ্যালয় খোলার পরিবেশ ফিরে আসতে দেরি হবে, যেটা আমরা শিক্ষকরা কোনোভাবে কাম্য মনে করি না। তো যারা যারা কনসার্ন অথরিটি আছেন তাদের কাছে আমাদের শিক্ষক সমাজের বিনীত অনুরোধ থাকবে যে শিক্ষাঙ্গন, শিক্ষার্থী, এই দৃষ্টিভঙ্গি নিয়ে যেন সবাই সবার যথাযথ দায়িত্বটা পালন করে। আমরা এই কামনাটা করছি।